উসমান ইবনে মাযউন নবীজির সামনে বসা আছে। তিনি নবীর কাছে মাঝে মধ্যে আসেন। এখনো পর্যন্ত উসমান ইবনে মাযউন কালেমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহর রাসূলের সামনে উনি কোনো কারণে বসে রয়েছে। আর ওই সময় সূরা নাহলের এই আয়াত লইয়া হযরত জিবরাইলের আগমন হয়েছে। আয়াতটা অবতীর্ণ হয়েছে আর আল্লাহর রাসূল ঘেমে গেছেন। সিনা গড়ায় গড়ায় পড়বার লাগছে। বদন মোবারক ঘেমে গেছে আল্লাহর রাসূলের। উসমান ইবনে মাযউন বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনার শরীরের ঘর্মাক্ত হালত আর আপনার অবস্থা দেখে মনে হয় যে ফেরেশতা আপনার কাছে ওহী নিয়ে আগমন করে। শুনি ওনার আগমন হয়েছিল নাকি, কোনো কিছু অবতীর্ণ হইল নাকি? আল্লাহর রাসূল বলেন, উসমান, একটা দামি আয়াত অবতীর্ণ হয়েছে যার ভেতরে ইসলামের মিশন আমাকে দেয়া হয়েছে। একটা দামি আয়াত এই মুহূর্তে অবতীর্ণ হয়েছে। উসমান ইবনে মাযউন বলে, সরকার গো, আয়াতটা যেহেতু আমার সামনে অবতীর্ণ হয়েছে, আয়াতটা আমি আগে শুনতে চাই, আপনি আমাকে আয়াতটা শোনান। আজব এই আয়াতের শান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এমন একটা আয়াত এখন অবতীর্ণ হয়েছে যার ভেতরে 3টা কাজের আদেশ আছে, 3টা কাজের নিষেধ আছে, আর এই 6টা কথা, 3টি আদেশ 3টি নিষেধ মিশ্রিত একটি আয়াত অবতীর্ণ হয়েছে। আয়াতটা আমাকে শোনান। তাহলে নবী আল্লাহর রাসূল আয়াতটা পড়ে শোনায় দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। হযরত উসমান ইবনে মাযউন বলে, সরকার গো, এমন মিশন, এটা আল্লাহর কালাম ছাড়া অন্য কোন মানুষের কথা হইতে পারে না। ছোট্ট কথায় যে জিন্দেগির দামি দামি নসিহত, এটা কালামুল্লাহ ছাড়া অন্য কিছু হতে পারে না। তাই ওগো আল্লাহর নবী, আমি এতদিন আপনার থেকে দূরে থাকলেও এই আয়াতটা শোনার পরে আমি এখন এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর কালামের একটা বিশেষ শান, আল্লাহর কালামের এক একটা আয়াত শুনেও কখনো কখনো শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনে কারীমের এটি ইজাজ, একটি বৈশিষ্ট্য। কোরআন শুনলে দিলের কুফর ঝরে যায়, আর মুমিন যদি শুনে তো যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর কালাম যদি কাফিরে শুনে, তাহলে এটা কোরআনে কারীমের ইজাজ, কোরআনে কারীমের বিশেষত্ব। কোরআন শুনলে কাফের যদি হৃদয় দিয়ে আল্লাহর কালাম শুনে, তাহলে কাফেরের কুফর কোরআনের তিলাওয়াত শুনলে ঝরে যায়, পড়া যায়। আর কোন মুমিন যদি কোরআন শুনে, বুঝে শুনুক অথবা না বুঝে শুনুক, শুধু আল্লাহর কালামের তিলাওয়াত যদি শুনতে থাকে, তিলাওয়াতুল কোরআন শুনলে এক একটা আয়াতের ইজাজ এমন যে আল্লাহর কালাম শুনলে কুফর ঝরে এবং ঈমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যদি কোরআন পড়া হয়, তাহলে মুমিনের ঈমান বাড়ে। আর যদি কাফেরের সামনে কোরআন পড়া হয়, কুফর ঝরে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এবং নবীগণের মুস্তাকিল আমল ছিল এটা। ইয়াতলু আলাইহিম আয়াতি, নবীদের মিশন, আল্লাহর পক্ষ থেকে দেয়া দায়িত্ব হলো একটা, যে ইয়াতলু আলাইহিম আয়াতি, তারা আল্লাহ পাকের অবতীর্ণ গ্রন্থ পড়বে, তিলাওয়াত করতে থাকবে। ব্যাখ্যা জরুরি না, পড়তে থাকবে। কারণ যদি পড়তে থাকে আর এর আওয়াজ যদি মানুষের কানে যাইতে থাকে, তো আল্লাহর কালামের বৈশিষ্ট্য হলো কানে আওয়াজটা গেলেই হৃদয়ের ভেতরে আসর করবে। কাফেরের কানে আওয়াজ গেলে পরে কাফের মুমিন হয়ে যাবে, তার কুফর ছেড়ে যাবে। এই কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জীবনের প্রথম জীবনে এটা আল্লাহর রাসূলের একটা আমল, যে মানুষ চলার ভিড়ে আল্লাহর রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেন। হজের সময়ে মৌসুমুল হজে কাফেররা যখন মক্কায় একত্রিত হইত, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা, আরাফা, মুজদালিফা, মক্কা জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল কোরআন পড়তেন। নবী পাকের কোরআন শুনলে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এই কারণে কুফারে মক্কার সংসদীয় আইন এটা ছিল যে মুহাম্মাদের তিলাওয়াতুল কোরআন কেউ তোমরা শুনবা না। সে যখন কোরআন পড়ে তখন এটা কেউ শুনবা না। প্রয়োজনে কানে আঙ্গুলি দিয়ে রাখবা, হট্টগোল করবা, এটা শুনবা না। কারণ এটা শুনলে দিল ভুলে দিব, পরে বাপ দাদা ভুলে যাইবা, মুহাম্মাদের পিছে পিছে ঘুরবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে এটা ওরা আইনও করেছিল। এই আইনটা কাফেররা কিয়ামত পর্যন্তই করতে থাকে, যেন কোরআন না শোনা হয়, কোরআনের আওয়াজ কানে না যায়। এটি আদি যুগ থেকে চলে আসা ইসলাম বিদ্বেষী শক্তির চক্রান্ত, যে মুমিনের কানে কোরআন পৌঁছতে দিবে না। এই একই কারণে মাহফিলে বাধা, কোরআনের তিলাওয়াত শুনতে বাধা, তিলাওয়াত শুনতে দিবে না, ব্যাখ্যা শুনতে দিবে না। কারণ এটা শুনলেই তো মানুষের হৃদয়ের এজাজ, যে আসল করবে হৃদয়ের ভিতরে কোরআনের এজাজ। কোরআনে কারিমের এক একটা আয়াত শুনেও কালেমা পড়ে শত শত মানুষ মুসলমান হয়েছে। আমি একটা পরিচিত একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে আয়াতটা প্রতি শুক্রবারে জুমার নামাজের খুতবার ভেতরে খতিব সাহেবরা আপনাদেরকে শোনায় থাকে, যার ভেতরে আল্লাহর রাসূলের টোটাল মিশন আছে। এই আয়াতে কারিমার মধ্যে সংক্ষিপ্ত সফলতার সবক এটার ভেতরে দেয়া আছে। এই আয়াতকে জুমার নামাজের খুতবার ভেতরে খতিবরা সারা দুনিয়ার মসজিদের মিম্বার থেকে পড়তে থাকে। এছাড়াও এই আয়াতের বিশেষ তাফসীর, যে এই আয়াত শুনা, আয়াতের তিলাওয়াত শুনে শত শত কাফের আয়াতটা শুনেই মুসলমান হয়ে গেছে। সূরা নাহলের এই আয়াত যেদিন অবতীর্ণ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হইতেছে, ওই সময় আল্লাহর রাসূলের সামনে বসে আছেন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর উপরে ওহী অবতীর্ণ হইতেছে, আর উসমান ইবনে মাযউন আল্লাহর রাসূলের সামনে বসা।
অবতীর্ণ হতো। আল্লাহর কালাম তো ভারী জিনিস। নবীজির উপরে যখন ওহী নাযিল হইত, বিভিন্ন ধরনের আলামত আল্লাহর রাসূলের উপরে প্রকাশ পাইত। নবীজি যদি বসা থাকতেন তো ঘেমে যেতেন, চলতে থাকলেও আল্লাহর রাসূল ঘেমে যেতেন। ওহীর ভারে আল্লাহর রাসূল ঘেমে যেতেন, কারণ কোরআনে কারীম তো ভারী জিনিস। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর রানে মাথা দিয়া ঘুমায় রয়েছেন, শুয়ে রয়েছেন, আরাম করতেছেন। আর ওই সময় ওহী নাযিল হয়েছে। ওহী নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলের সার মুবারক এত ওজনদার হয়ে গেছে যে হযরত আলী, শক্তিশালী মানুষ তো হযরত আলীকে বলা হয় আসাদুল্লাহ, তিনি বলেন আল্লাহর বাগ। কিন্তু আল্লাহর রাসূলের সার মুবারক হযরত আলীর রানের উপরে আছে। এমন সময় ওহী নাযিল হয়েছে। হযরত আলী বলেন, মাথাটা এত সময় তো হালকা পাতলা ছিল, যখন নবী পাকের উপরে ওহী অবতীর্ণ হয়েছে তো মাথাটা এত ওজনদার হয়ে গেছে, মনে হয় যেন যে আমি আলীর রানের হাড্ডিগুলো চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে। মনে হয় যেন মক্কার কোন পাহাড় এনে আমার রানের উপরে রাখা হয়েছে। আল্লাহ কোরআনের ওজন। আল্লাহ রাসূলের উপরে যখন ওহী অবতীর্ণ হইত, আর আল্লাহ রাসূল যদি ওই সময় উটের পিঠে বসে থাকতেন, তো ওহীর ভার মরুভূমির জাহাজ উট এটা বরদাস্ত করতে পারত না। উট সাথে সাথে বৈশা পড়ত। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আওয়াজ করে জোরে করে বলেন আল্লাহু আকবার। কোরআনের ভার ওজন চতুষ্পদ জন্তুর সহ্য করার ক্ষমতা নেই। আল্লাহর রাসূলের বদন মোবারকে তো 1000 জান্নাতি যুবকের শক্তি ছিল। 1000 জান্নাতি নওজওয়ানের শক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে ছিল। এরপরও আল্লাহর রাসূলের উপরে যখন ওহী অবতীর্ণ হইত তো বোঝা যাইত যে নবীর উপরে কিছু আসতেছে। ও আল্লাহর নবী, আমাকে একটু কালেমা পড়ায় আমার নামটা মুসলমানের খাতায় উঠায়া দেন। এই আয়াতের আমল সর্বপ্রথম করার জন্য সৈনিক হিসাবে আমি নসিহত গ্রহণ করতে চাই। এবং তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসের দুটি উসমান বড় স্মরণীয় উসমান, যারা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। একটা উসমান হলো উসমান ইবনে আফফান, আল্লাহর রাসূলের নিজ জামাতা, যার কাছে আল্লাহর রাসূল দুই কন্যা বিয়ে দিয়েছিলেন। দুটো কন্যার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর রাসূল সেদিন বলেছিলেন, আমার যদি আরেকটা কন্যা থাকতো সেটাও তোমার দিতাম। জিন্নুরাইন, নবীজির কাছ থেকে দুটি নূরের মালিক যিনি হয়েছিলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, মুসলমানের ইতিহাসে মুসলিম জাহানের তৃতীয় খলিফার খাতায় যার নাম। জান্নাতুল বাকিতে সরদার হয়ে যিনি ঘুমিয়ে আছেন হযরত উসমান, জান্নাতুল বাকি গুরুস্থানের ভিতরে কারোর কবর দেখায় নাম বলা হয় না, ইল্লা উসমান। শুধু উসমানের গুরুস্থানটা দেখায়, কবর দেখায় বলা হয় এটা খলিফাতুর রাসূল, আল্লাহর রাসূলের জামাতা খলিফা উসমানের কবর, এইটা উসমানের কবর দেখায় দেওয়া হয়। আজব শান হলো হযরত উসমানের। হযরত উসমানের আজব কিছু শান আছে। হযরত উসমান এত পূর্ণ পবিত্র একজন মানুষ, যিনি জাহিলিয়াতে উম্মত পান করেন নাই, জাহিলিয়াতেও জিনা করেন নাই। যখন মদ হারাম হয় নাই তখন মদ খাইতো। অনেক সাহাবীরাও মদ খেত।
যখন মদ হারাম হয় নাই তখন তো মুসলমানরাও মদ খাইত, কিন্তু হযরত উসমানের এটা একটা শান যে হযরত উসমান জাহিলিয়াতেও মদ এটাকে কোনদিন মদ পান করেন নাই। হযরত উসমান জাহিলিয়াতেও জিনা ব্যভিচার করেন নাই। হযরত উসমান বলেন, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি ইসলামেও জিনা করি নাই, ইসলাম আসার আগেও জিনা করি নাই। আমি ইসলামেও, ইসলাম আসার পরে তো মদ পান করি নাই। যখন আমি মুসলিম ছিলাম না তখনও আমি মদ পান করি নাই। হযরত উসমান জীবনে কোনদিন জুলুম করেন নাই, ইহসান এত করছেন। কখনো কখনো হযরত উসমানের সাদাকায় দুর্ভিক্ষ দূর হয়ে যেত। ধনী মানুষ ছিলেন, উসমান গনি বলা হয়, ধনী উসমান। উসমানের সাথে সাদকা করে কেউ পারত না। আবার নবীর দুই কন্যার জামাতা হযরত উসমান কাতেবে ওহী, নিজের হাতে কোরআন লিখেছেন উসমান। টোটাল কোরআনটা স্বহস্তে কলম দিয়ে লিখেছেন হযরত উসমান। কোরআনের পাতার উপরে শাহাদাত বরণ করেছেন হযরত উসমান। লম্বা সময় খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত উসমান। এমন বহু গুণে গুণী এই উসমান, যিনি আল্লাহর রাসূলের এমন এমন খুশখবরি পাইছেন যে আশায়ে মুবাশশারার একজন। আবার আল্লাহর রাসূল বলেছেন, রাফিকি ফিল জান্নাতি উসমান, আমার জান্নাতের বন্ধুর নাম হলো উসমান ইবনে আফফান। এটা হলো পৃথিবীর ইতিহাসের একটা শ্রেষ্ঠ উসমান। আর একটা উসমান পৃথিবীর ইতিহাসে স্মরণীয় উসমান, যে উসমান, উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, যিনি এই আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আরো আশ্চর্য খবর হলো, ওনার নাম ইতিহাসের পাতায় জন্য স্মরণীয় হইয়া থাকবে যে উনি দুনিয়ার সবচেয়ে দামি গুরুস্থানের প্রথম মাইয়িত হযরত উসমান। আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, হিজরতের পরে যে মুসলমানদের ভেতরে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছেন তার নাম হলো উসমান ইবনে মাজউন। আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, জান্নাতুল বাকি গুরুস্থান উদ্বোধন করা হয়েছে এই উসমান দিয়া। জান্নাতুল বাকি গুরুস্থানের পয়লা মাইয়িতের নাম হলো উসমান ইবনে মাজউন। তাকে দিয়া জান্নাতুল বাকি গুরুস্থান দাফন করা হয়েছে। জান্নাতুল বাকি গুরুস্থান হলো নবীজির রওজায়ে আতহারের পড়োশি কবরস্থান। কিয়ামত পর্যন্ত এই গুরুস্থানে আল্লাহ তাআলা আযাব দিবেন না, কারণ নবীর বাড়ির কাছের কোন গুরুস্থানে নবীর উম্মতের কবরে আগুন জ্বালায়া আল্লাহ তাআলা নবীজিকে দুঃখ দিবেন না। নবীজির সম্মানে এই গুরুস্থানে আযাব নাই। এই কারণে সাহাবায়ে কেরাম, ওলি বুজুর্গ, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়ে কেরাম, মুবাল্লিগে ইসলাম, বুজুর্গানে দ্বীন হিজরত কইরা মদিনায় চলে যায় শুধু এই গুরুস্থানে শোয়ার আশায়। যদি এই গুরুস্থানে শুইয়া যাওয়া যায় তাহলে কবরের আযাব থেকে রেহাই পাওয়া যায়। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের আগেই বলে গেছেন, দাফনের আগে বলে গেছেন যে ইন্তেকালের আগে বলে গেছেন যে আমার কবরে যারা সালাম দিবা তারা বাকিতে যাইবা, জান্নাতুল বাকিতেও তারা সালাম দিবা। এই কারণে রাসূলের রওজায় ঢোকার দরজার নাম হলো বাবুস সালাম,
ভিতরেও নবীর সাথীরা ঘুমায় রয়েছে, শহাদায়ে উহুদ, সাহাবায়ে কেরাম, ওলিয়ে কেরাম, বুজুর্গানে দিনরা ওখানে ঘুমায় রয়েছে। ইতিহাস বিখ্যাত ইমাম মালিক ঘুমিয়ে আছেন। ভারতবর্ষের শাইখুল হাদিস, প্রথম শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যার জন্য শাইখুল হাদিস লকবটাকে ওয়াজা করা হয়েছে। শাইখুল হাদিস লকব আগে ছিল না, কিন্তু শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সম্মানে শাইখুল হাদিস লকবকে নির্মাণ করা হয়েছে, ওয়াজা করা হয়েছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি জান্নাতুল বাকি গুরুস্থানে ঘুমাইবার জন্য হিজরত করে মদিনায় চলে গেছেন। জীবনের শেষ ভাগে মদিনায় অবস্থান করেছেন এবং জান্নাতুল বাকি গুরুস্থানে ঘুমায় রয়েছেন। এ কারণে আশিক মুমিন যারা মদিনায় একবার ঢুকে, কোনো সময় অল্প সময়ের জন্য যখন ঢুকে, তখন আশিকিন যারা বলে আল্লাহর কাছে, আল্লাহ গো যাইতে আসি নাই, থাকতে আইছি, দয়া করে যদি মদিনার মাটিতে কবরটা কইরা দিতা, আর যদি জান্নাতুল বাকির গুরুস্থানে আমার কবরটা বানায় দিতা, তাহলে আমি ভাগ্যবান হইতাম। দূরে যখন থাকে তখন দোয়া করে, বাকি মুকদ্দাস পে হো মেরি মরকদ, बक़िए मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बने मेरे मदफन दियारे मदीना। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মুসলমানরা এই গুরুস্থানে মাইয়িত হওয়ার দোয়া করতে থাকবে। আর এই গুরুস্থান যাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে তিনি হলেন উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু। উনি হলেন এই গুরুস্থানের পয়লা মাইয়িত, আউয়ালু মান মাতা বা'দাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। উনি এই আয়াত যখন নাযিল হয় তখন সামনে বসা, তো উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আয়াত শুই নাই। এই ফাঁকে আবার এক গোত্রের থেকে দুইজন দূত আসছে, এসে বলে আমরা অমুক গোত্রের পক্ষ থেকে আসছি। কি জন্য আসছো? কয় আমাদের গোত্রের সর্দার আপনার কাছে আমাদেরকে পাঠাইছি, আপনার মিশন কি এটা জানার জন্য। কেবল কিন্তু সূরা নাহলের আয়াত নাযিল হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রীয় দুই দূতকে বসায় বললেন, আমার মিশন শুনবা? তাহলে মিশন শোনো। আমার মিশন হলো, আল্লাহ তাআলা নিজে বয়ান করেছেন, আদেশ করেছেন, ওয়াজ করেছেন, নির্দেশ দিয়েছেন তিনটা কাজ করার আর তিনটা কাজ বন্ধ করার। আল্লাহ তাআলা আদেশ করছেন তিনটা কাজ করবার জন্য, নিষেধ করেছেন তিনটা কাজ থেকে বিরত থাকার জন্য। আল্লাহর তিনটা আদেশ আর তিনটা নিষেধ হলো আমার মিশন। নিশ্চয়ই আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আমার আল্লাহ আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমার আল্লাহ আদেশ করেন, আমার আল্লাহর আদেশ হলো আদল কায়েম করো, তোমরা আদল ওয়ালা হও, তোমরা ইনসাফ ওয়ালা হও। আমার আল্লাহর তিন আদেশের দ্বিতীয় নম্বর আদেশ হলো আল ইহসান, তোমরা ইহসানকারী মুহসিন হও, জালেম হও না, মুহসিন হও, ইহসান করনে ওয়ালা হও। মানুষের উপরে মানুষের সাথে সুন্দর আচরণ করনে ওয়ালা হও, ইহসানকারী হও। ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকটতম আত্মীয়তার বন্ধনের হক আদায়কারী হও।
আত্মীয়তার বন্ধন ছিন্নকারী হইও না, বন্ধনের মূল্যায়ন করো। মুসলিম মুসলমানের বন্ধনের মূল্যায়ন করো, বাবা মা বন্ধন মূল্যায়ন করো, ভাই বোনের বন্ধনের মূল্যায়ন করো, বন্ধু বন্ধুর বন্ধনের মূল্যায়ন করো। স্বার্থের কারণে পোল্টি মাইরো না, স্বার্থের কারণে বন্ধন ভুলে যায় না, বন্ধনের মূল্যায়নকারী হও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা আদলের নির্দেশ করেন, তার মানে শিরক করতে মানা করেন। ওয়াল ইহসান, হুকুকুল ইবাদ আদায় করার জন্য, হুকুকুল্লাহ আদায়ের জন্য আল্লাহ আদেশ করেন। আল্লাহর যত হক আছে ইবাদত, এগুলো করবার জন্য আদেশ করেন। ওয়া ইতাইল কুরবা, হুকুকুল ইবাদ গুলো আদায় করার জন্য। এই তিনটা আদেশ হলো আল্লাহ পাকের নির্দেশ। নবী বলে এই নির্দেশ তিনটা বাস্তবায়ন করা আমার মিশন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আল্লাহ তাআলা নিষেধ করেন তিনটা কাজ করতে, ফাহেশা কাজ করতে মানা করেন, মুনকার কাজ করতে মানা করেন, সামাজিক গুনাহ করতেও মানা করেন, গোপনের গুনাহ করতেও মানা করেন। কিছু কিছু কাজ আছে যে কাজগুলা ব্যক্তি জীবনকে বরবাদ করে, ফাহেশা কাজ। আর কিছু কিছু কাজ আছে যে কাজগুলা শুধুই মাত্র ব্যক্তি জীবনকে নষ্ট করে তা না, সমাজ নষ্ট করে, রাষ্ট্র নষ্ট করে, মুনকার কাজ। আল্লাহ তাআলা ফাহেশা কাজ করতেও মানা করেছেন, ছোট গুনাহ করতেও মানা করেছেন, বড় গুনাহ করতেও মানা করেছেন। আর আল্লাহ তাআলা বাগী হইতে মানা করেছেন, অর্থাৎ আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক যে হুদুদ বান্দাকে দান করেছেন, এই হুদুদকে মাতব্বারি কইরা সীমা লঙ্ঘন করে টপকায়া যাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত-তারাজ্জুহি ওয়াল ইয়াকিন। আয়াত শোনার সাথে সাথে এই দুই আগন্তুক কয় একবার শুনছি মুখস্থ হয় নাই, আবার শোনেন। আল্লাহর রাসূল আবার বললেন, ওরা কয় মুখস্থ হয় নাই, আবার শোনেন, যাই কওমের কাছে বলতে হইব না। আবার শোনাইলেন। ওরা নিজেরা কয় আমরা মুসলমান হয়ে গেলাম, আর আপনার মিশনটা আমরা আমাদের গোত্রের কাছে পৌঁছে দিব। যায় দুইজন নিজের গোত্রে ফিরে গেল। তাফসীরে আছে শত শত মুসলমান একত্রিত হয়েছে। এই আয়াত শোনার সাথে সাথে ওই গোত্রের 70 জন কালেমা পড়ে একসাথে মুসলমান হয়ে গেছে। ওরা দুইজন গোত্রে ফিরে যাওয়ার সাথে সাথে ওদেরকে বলে, শেষ নবীর কাছে যে দেখা করে আসলাম, শেষ নবীর মিশন কি? কয় শেষ নবীর মিশন হলো 3টা আদেশ আর 3টা নিষেধ। শুনাইছি? কয় হ্যাঁ শুনাইছি। শোনান, আপনারা শোনান। তো ওরা আয়াত মুখস্থ করে গেছে আর শোনাইতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই যে আয়াত মিশন গুলো বলা শেষ হয়েছে, আর সাথে সাথে এই গোত্রের সর্দার যে সে দাঁড়ায় বলে, কুনু রুআসা ওয়ালা তাকুনু আযনাবা। তাড়াতাড়ি কালেমা পড়, যত আগে মুসলমান হবি তত মাথা হইবি, দাম বাড়বো। আর যত পিছে পড়বি লেজ হইবি, দাম কিন্তু কইমা যাইব। কুনু রুআসা ওয়ালা তাকুনু আযনাবা। আগে আগে মুসলমান হয়ে সব ইসলামের লিডারশিপ দখল করে নাও তাড়াতাড়ি। একসাথে 70 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কারণে এই আয়াতে কারীমাকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনা বলে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসন আমলে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে কারীমাকে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ হলো, ওনাকে বলা হয় ওমরে সানি, দ্বিতীয় ওমর। অর্থাৎ পয়লা ওমর হলো ওমর বিন খাত্তাব,
চেয়ার প্রিয় যারা তাদের দিকে দেখতে হয়। জুলুম শিখতে হইলে, জুলুম চিনতে হইলে, আর যদি কেউ ইনসাফ চিনতে চায় তাহলে দুই ওমরের দিকে তাকাইতে হয়। দুই ওমরের দিকে তাকাইলে ইনসাফ চিনা যাবে। এক ওমর হলো ওমর বিন খাত্তাব। এই ওমর তিনি যখন আদা জাহানের খলিফাতুল মুসলিমিন, তখনও কারজালায় ঘুমায় না, গাছতলায় ঘুমায়। পাবলিকের যেন ওমরের কাছে আসতে অসুবিধা না হয়। আল্লাহু আকবার, আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন। পাবলিকের জন্য এখন তো নেতা হওয়ার আগে রাস্তা মহিলা গরুরও সালাম দেয়, মানুষকে তো দেয় দেয়, গরুরও দেয়, কারণ সালাম দেয়। আমার বসে হয়ে গেছে তো গাড়ির উপরে দাঁড়ায় ঘুমের তালে করতে আছে, গরু গেলেও সালাম। আর যখন পাস করে তখন তার লেজ তালাশ করে পাওয়া যায় না, লেজ তালাশ করে পাওয়া যায় না। তখন দুঃখের কথা তার কাছে বলার মতো সুযোগ নেই। কিন্তু উমর ইনসাফের পায়কার, ইনসাফের প্রতিষ্ঠাতা, জমিনে ইনসাফের আসল রূপ দেখানে ওয়ালা হযরত উমর, আসল রূপ দেখানে ওয়ালা ইনসাফের, আদালতের, যে পাবলিক যেন তাকে সহজে পায়। এই কারণে হযরত উমর তিনি সবসময় গাছতলায় ঘুমাইতেন। কাঠতলায় ঘুমাইতেন না, গাছতলায় ঘুমাইতেন। কই ঘুমাইতেন? আরো আসতে রাতের বেলায় নাক দেখে ঘুমাইতেন না, রাত ধরে মদিনার অলিগলি ঘুরতেন। ঘুরতেন আর দেখতেন কেউ কি রাতের বেলায় ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে কিনা। রাতের বেলায় ঘুরতে ঘুরতে এমন ঘটনা ঘটেছে যে মুসিবত জাদা মানুষের লগে দেখা হয়ে গেছে। হযরত ওমর নিজের পাহারাদার, নিজের সাথী সঙ্গী যারা নিয়ে ঘুরতেছে, তারে কয় একটু এখানে দাঁড়াও। এক ধরে বাইতুল মালে যাইয়া নিজে বস্তা কান্দে করে লয়েছে। হযরত ওমর বস্তা কান্দে করে যখন আনছে, তখন এই সহযোগী গোলাম বলে, আমিরুল মুমিনিন, আমি কিসের লেগা? আমি তো বস্তা পাওয়ার লেগা, আপনি লইছেন কেন? তুমি বস্তা পাওয়ার লেগা, কিন্তু এটা এমন মুসিবত, এটার সেবা যদি ঠিক মতো না করা হয়, তোমারে ধরবো না আমারে ধরবো। এর লেগে নিজের কান্দে বস্তা লইয়া দাঁড়াইলাম, ময়দানে মাহশারে যেন আসামির দপ্তরের নাম চলে না যায়। সারা মরুক প্রান্তর পাড়ি দিয়ে হযরত ওমর যাইবেন ফিলিস্তিন বিজয় করার জন্য, এই মসজিদুল আকসা বিজয় করার জন্য। সাথে কোনো পাহারাদার নাই, প্রটোকল নাই, কোনো অন্য কোনো মানুষ নাই, একটা মাত্র উট আর একটা মাত্র রাখাল, হাবশী রাখাল লইয়া হযরত ওমর সুদূর সাহারা পাড়ি দিয়ে ফিলিস্তিনের পথে মরুভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। হযরত ওমর রাস্তায় কিছু দূর যাওয়ার পরে গোলাম রে কয়, গোলাম রশিদ অনেকক্ষণ টানছো, এবার উপরে যাও। 5 মাইল তুমি, 5 মাইল আমি, 5 মাইল হয়ে গেছে। এখন এখানে কেউ নাই, এখানে তুমি আর আমি আর আল্লাহ আছে, কেউ দেখতো না, সমস্যা নেই, উপরে যাও। গোলাম পায়ে পড়ে কয়, আমিরুল মুমিনিন, আপনাকে দিয়ে রশি বানায় আমি উপরে বসতে পারবো না। হযরত ওমর বলে, আমি আমিরুল মুমিনের নির্দেশ তোর উপরে উঠতে হইব, কারণ আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। গোলামকে উপরে উঠায় দিছে। 5 মাইল গোলামের রশি নিজে টানে, 5 মাইল আবার নিজে আরাম করে, আবার 5 মাইল গোলাম রে উপরে দেয়। শেষ 5 মাইল যে বাড়ি আসছে, হযরত ওমরের রশি টানতে হইব। এখন ফিলিস্তিন আর মাত্র 5 মাইল বাকি আছে। হযরত ওমরের রশি টানতে হবে আর গোলাম করবে। গোলাম বলে, আমিরুল মুমিনিন পায়ে ধরি, কমাস কম এই 5টা মাইল আপনি রশি টানবেন না, আপনি উপরে বসেন। ফিলিস্তিন জেরুজালেমের নেতারা আপনারা দেখতে আইতেছেন। হযরত ওমর বলে, ওরা দেখলে তো কাম হইব না, আল্লাহ ধরলাম কত, তুমি উপরে যাও, আমি রশি হাতে। শেষ 5 মাইলও হযরত ওমর রশি হাতে ইনসাফ কায়েম করে মরুভূমিতে হাঁটলেন আর গোলামকে উপরে বসায় দিলেন। জেরুজালেম ঢুকতেছে আর লিডাররা আইসা উটের কাজওয়া বরাবর দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন নামের
গোলাম চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। লোকেরা বলে আমিরুল মুমিনিন কাঁদেন কেন? নামেন আমরা আপনার ইস্তেকবালে এসেছি। গোলাম বলে আল্লাহর কসম আমি আমিরুল মুমিনিন নই, উটের রশি হাতে যিনি মরুভূমিতে খাড়া আছে এটা হলো আমিরুল মুমিনিন উম্মত। তুমি এই উটের পিঠে কেন ইনসাফ কায়েম করে 5 মাইল আমি 5 মাইল উনি বাইটা বাইটা আসছে, শেষ 5 মাইল উনার বাড়ি পড়ছে। জেরুজালেমের কাফের মুশরিকরা কয় এটা ছাড়া মসজিদুল আকসায় ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এমন আমিরুল মুমিনিনের ইসলাম ধর্ম ছাড়া শান্তির ধর্ম আর কিছু হইতে পারে না, কোনো চুক্তি লাগবে না। বিনা চুক্তিতে ইনসাফ হলা ওমরের হাতে মসজিদুল আকসা উঠায় দাও। আর ইনসাফ শিখতে হলে, ইহসান শিখতে হলে দ্বিতীয় যে ওমরের দিকে তাকাইতে হয় তিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তার যুগে এমন ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে যে বাঘ ছাগল এক খাতে পানি খেয়েছে। এক বুড়ি হঠাৎ করে চিৎকার দিয়ে কয় এই ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। কেমনে বুঝলাম? খবর লো, টেলিফোনের যুগ তো না। কয়েকদিন পরে খবর আসছে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। বুড়ি রে কয় এই বুড়ি ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে তুমি কেমনে জানলা? জীবনে নিজের চোখে বহুবার বাঘ ছাগলের এক গাতে পানি খাইতে দেখছি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা ছিল। সেদিন দেখলাম নদীর ঘাটে গিয়ে বাঘ ছাগলের রক্ত পান করতেছে। তখন বুঝলাম আমিরুল মুমিনিন বাঁচা নাই, তিনি থাকলে বাঘ ছাগলের রক্ত পান করার সুযোগ পেত না। কারণ খলিফা যত ইনসাফ ওয়ালা হয় জমিনে তত ইনসাফ বেড়ে যায়। আর খলিফাতুল মুসলিমিন শাসক যখন জালিম হয়ে যায় তখন ভিক্ষুক মেথর চিরাও জালেম হয়ে যায়। সুতরাং জাতি ইনসাফ কায়েম করো। ইনসাফ যেই জমিনে ইনসাফ নাই, ইনসাফবিহীন জমিনে তোমার বেঁচে থাকার দরকার নাই, দরকার নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটিকে জুমার নামাজের খুতবায় পাঠ করার জন্য সারা দুনিয়াতে চিঠি পাঠালেন যে এটি একটি বরকতি আয়াত, জুমার খুতবার ভেতরে এটা মুসলমানদেরকে শোনানো হোক। এরপর থেকে আজ অবধি পর্যন্ত জুমার নামাজের খুতবার ভেতরে নবীজির এই মিশন ও আল্লাহর দেয়া এই পয়গাম প্রতি শুক্রবার আপনাদের কানে পৌঁছানো হয়। 3 কাজের আদেশ, 3 কাজের নিষেধ। কখনো মৌকা হলে আবার কিছু কথা হবে। আজকে পর্যন্তই 4 সবক তাকরার করেছি। এর ভেতর থেকে যে 2টি কথা খুঁজে এসেছে সেটাকে রিসিভ করার আবেদন রইল। আর এই জমিনে ইনসাফ আর আদালত প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের ভেতর আল্লাহর কোরআনকে এস্টাবলিশ করার জন্য দাওয়াতের মেহনত, তাবলীগের মেহনত, এমনকি সারা দুনিয়ার কুফর আর জুলুমের বিরুদ্ধে যদি কখনো বিপ্লবের ডাক এসে যায় তো রক্ত দেওয়ার জন্য রাজি হয়ে রাজপথে নেমে আসতে হবে। এটা নবী পাকের শিখানো তালিম আর মিশন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা এই উলামা সম্মেলন থেকে সরকারের কাছে দাবি জানাই, ক্ষমতায় কে থাকবেন এটা আমরা জানি না, তবে আমরা 90% মুসলমান এই দেশে কাদিয়ানীকে মুসলিম পরিচয়ে চলতে দিতে চাই না। নাস্তিক মুরতাদদের অধ্যক্ষতা আচরণ আমরা দেখতে চাই না। এদেশের এমপি মন্ত্রী ইসলাম বিদ্বেষী হয়ে জুলুম আর অত্যাচারের দিকে মানুষদেরকে আহ্বান করুন, এটা আমরা দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। 70 কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করুন। মুসলমানের মাটিতে নাস্তিক মুরতাদের বিচার স্থাপন করুন। মুসলিম মিল্লাতের ঈমানকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন, হক মানার তৌফিক দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।